সালাম দিলে 90 নেকি, সালাম নিলে 10 নেকি। অত সংখ্যাগত বেদাত আছে, যে বেদাত গুলাকে আমরা ইবাদত মনে করে করছি। যে ব্যক্তি জীবনে একবার আল্লাহকে বাদ দিয়ে কোনো পীরের কাছে কোনো কিছু চাইলো, ব্যক্তি মুশরিক হয়ে গেল। দলিল আমাকে দিতেই হবে। যদি আপনি দলিল দিতে না পারেন, তাহলে আপনি এটা প্রত্যাখ্যান করবেন। কারণ সহিহ হাদিসে কোরআনে অসংখ্য দলিল আছে। আমি যদি আমল করতে হয়, দলিল নিয়ে আমল করব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বুকের উপর হাত বাঁধা 70টি হাদিস সংকলন করেছেন। আপনি সবগুলো হাদিসকে জাল বলে দিচ্ছেন ইমাম আবু হানিফার একটি হাদিসকে সামনে নিয়ে। তাহলে যদি আমাকে হাদিস মানতে হয়, 70টি হাদিস জাল হলো কেন? ইমাম মালিকের 70টি হাদিস 2টি হাদিস জাল, বাকি 70টি হাদিস তো সহিহ। তাহলে 70টি হাদিস জাল হলো কেন? কোন সূত্রে জাল হলো সেটা আপনি আমাকে বলেন। আর যদি বলেন যে না, সবগুলো হাদিস এক বাক্যে জাল, ইমাম আবু হানিফা বলেছে, তাহলে আপনি মহিলাদেরকে শত শত বছর ধরে, 1500 শত শত বছর ধরে মহিলারা কেন জাল হাদিসের উপর আমল করতেছে? এই প্রশ্নের জবাব দিবে কে? যদি সহিহ হাদিস যদি হয় নাবিন নিচে হাত বাঁধা, তাহলে আমাদের মা বোনদেরকে সহিহ হাদিস থেকে দূরে রাখলো কে? ফজরের সালাত, ফজরের সালাতের রক্ত হানাফিরা পড়তেছে একেবারে শেষ ওক্তে এসে, অথচ আম্মাজান আয়েশা থেকে বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হাদিস রয়েছে, আমাদের রাসূল ফজরের নামাজ শেষ করে এমন সময় ঘরে আসতেন যে তার চেহারা স্পষ্ট করে বোঝা যেত না, এত অন্ধকার। তাহলে আমার কথা হলো, তাহলে ফজরের সময় আমি বলতাম যে হুজুর ফজরের সময় এত দেরি করে আমি কেন পড়বো? কারণ আমরা তো 3টার দিকে ঘুম থেকে উঠি, অনেক আগে ঘুম থেকে উঠি, তখন পড়লে অসুবিধা কোথায়? বলতেছি ইমাম আবু হানিফার মত। ইমাম আবু হানিফা কেন বললো? কোন হাদিসকে সামনে নিয়ে? ইমাম আবু হানিফা কোন সাহাবীর আমলকে সামনে নিয়ে, কোন যুক্তিতে এই কথা বললো সেটা আপনি আমাকে বলেন। সেই যুক্তি যদি আমার মাথায় ধরে, সেই যুক্তি যদি আমাকে বলে যে না হ্যাঁ আবু হানিফার এই মতটা সত্য, তাহলে আমি মানবো। আর যদি না, আবু হানিফার এই মতের চাইতে হাদিস শক্তিশালী, তাহলে আমি হাদিস মানবো। এর মানে এই নয় যে আবু হানিফার সাথে আমার শত্রুতা। আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে কোনো শত্রুতার কোনো দরকার নেই। আমার তো মন চায় যে আমি এক মারুফ কাসেমি কেন, বিশ্বাস করেন শুধুমাত্র হানাফি মাযহাবের আমল আকীদা নিয়ে যদি, কিচ্ছু লাগবে না, আকীদাতুত তোহাবী কিতাবটা, ওরা যদি আকীদাতুত তোহাবী এই যে কিতাবটা রয়েছে, লেবানন বৈরুতুস সাফা, রশিদিয়া সাফা না, রশিদিয়া সাফা বললে ব্যক্তির আকীদা গেছে। আর যদি লেবানন বৈরুতুস সাফা আকীদাতুত তোহাবী, যেটা ইমাম তোহাবী রাহিমাহুল্লাহ নিজে লিখেছেন, যেখানে সে ইমাম আবু হানিফার সবগুলো আকীদা স্পষ্ট করেছেন। ইমাম আবু হানিফা আকীদা কি ছিল আমি তো স্পষ্ট ভাষায় বলি, এখন সারা জীবন বলে যাব। ইমাম আবু হানিফা একজন মানুষ যে সব জায়গায় বলেছেন যে আল্লাহর আকার আছে। আজকে হানাফিরা বলতেছে আল্লাহর আকার নাই। তাহলে তো আকীদার ক্ষেত্রে আপনি ইমামকে মানলেন না। ওনার ছাত্ররা বলেছেন, আজকে ওনারা বলতেছে, হানাফিরা বলে থাকেন যে ইমাম আবু হানিফা 100 বারের মতো আল্লাহকে স্বপ্ন দেখেছেন, ইমাম মালিক স্বপ্ন দেখেছেন, তাদের অমুক ইমাম, অমুক পীর এতবার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। এখন আল্লাহ যদি নিরাকার হয়, সহজ প্রশ্ন, আল্লাহ যদি নিরাকার হয়, তাহলে ইমাম আবু হানিফা আল্লাহকে দেখলো কি করে? সবকিছু বাদ দেন, মেরাজের রজনীতে আমাদের নবী আল্লাহকে দেখেছেন, এটা হানাফিদের আকীদা। তারাও এটা বিশ্বাস করে যে আল্লাহকে দেখেছেন আমাদের রাসূল। যদি আল্লাহ নিরাকার হয়, তাহলে রাসূল আল্লাহকে দেখলো কি করে? এই সামান্যটুকু প্রশ্ন যদি, সামান্যটুকু বিবেক যদি কারো মধ্যে না থাকে, তাহলে সে হক খুঁজে পাবে কি করে? আল্লাহ বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তো আল্লাহর পক্ষ থেকে আসে। যে ব্যক্তি এই সমস্ত বিষয় নিয়ে এমন হাজারো প্রশ্ন আছে, কয়টা প্রশ্ন আপনাকে বলবো? আপনি তো জানতে চান, আপনি তো জানতে চাইবেন, আর আমি তো 1000 বছর যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, 1000 বছর বলে যাবো। হাজার হাজার প্রশ্ন আছে আমার, যে এই প্রশ্নগুলো হাদিস বিরোধী কেন? হাজার হাজার প্রশ্ন এমন করা যাবে যে প্রশ্নগুলো শুধুমাত্র মাযহাবের দোহাই দিয়ে, শুধুমাত্র ইমাম আবু হানিফার দোহাই দিয়ে হাজার হাজার হাদিসকে প্রত্যাখ্যান করা হচ্ছে। ইমাম আবু হানিফা তো মাজার বিরোধী ছিলেন, ইমাম আবু হানিফা মাজার বিরোধী ছিলেন, খেলাফত বিরোধী ছিলেন। তাহলে আজকে বাংলাদেশে যারা মাযহাবের দোহাই দিয়ে বড় বড় মাজার করছে, উঁচু উঁচু মাজার করছে, সেখানে বছরকে বছর ওরস করছে, সেখানে বিভিন্ন নামে জিকির করছে, নারী পুরুষের একসাথে অবাধ মেলামেশা করছে, তাহলে এটা করছেন কেন? এটা তো ইমাম আবু হানিফার মত না। এই সমস্ত বিষয়ে কথা বলবে কে? ইমাম আবু হানিফা নিজে তো খোদ মাযহাবের বিরুদ্ধে কথা বলেছেন। আকীদাতুত তাওহীদে এসেছে 70 থেকে 80 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, বিশাল মাযহাব সম্পর্কে লিখেছেন যে যে ব্যক্তি মাজার করবে, মাজারে যাবে, জীবনে একবার মাজারে যাবে, জীবনে একবার কোন পীরের কাছে সেজদা দিবে, জীবনে একবার কোন ব্যক্তিকে পীর মনে করবে, যেখানে ইসলামে পীর বলতে কোনো শব্দ নেই, পীর মনে করবে, ওর তো ঈমান গেছে গা।
ঈমান শেষ। ওই ব্যক্তি নিজেকে মুশরিক হিসেবে পরিচয় দিল। যেই ব্যক্তি জীবনে একবার আল্লাহকে বাদ দিয়ে কোনো পীরের কাছে কোনো কিছু চাইলো, ব্যক্তি মুশরিক হয়ে গেল। যে ব্যক্তি একবার জীবনে কোনো পীরের পায়ে সেজদা দিল, ওই ব্যক্তি যেন মুশরিক হয়ে গেল। যে ব্যক্তি কবরকে উঁচু করে বানালো, 12 ফুট 13 ফুট কবর বানিয়ে সেখানে বছরকে বছর ওরস করলো, সেখানে নামাজ পড়লো, মোমবাতি জ্বালিয়ে রাখলো, এই সমস্ত বিষয়ে প্রশ্ন করবে কি? আর একজন পীর যদি হক্কানি পীর হয়, তার কবরের মধ্যে তো এমনি আলো জ্বলবে, তোমাকে মোমবাতি জ্বালায় আলো দিতে বলছে কি? যে মানুষগুলো কত বড় নির্বোধ, এরা কবরের মধ্যে গিয়ে মোমবাতি জ্বালায়, কবরের মধ্যে লাইট জ্বালায় রাখে। আরে পীর যদি নেককার হয়, তাহলে পীরের কবর থেকে তো আলো ছড়ানোর কথা, পীরের কবরে লাইট দেওয়ার দরকার কি? তো তুমি তো নিজেই বিবেকহীন ভাবে এই কথা প্রমাণ করলা যে তোমার পীর নিকৃষ্ট জাহেল বলে তার কবরের পাশে আগুনের দরকার হয়, আলোর দরকার হয়। এই জাতিকে সমস্ত বিষয় শিখাবে কে? যুগ যুগ ধরে এই জাতি শিরিকের মধ্যে লিপ্ত। যুগ যুগ ধরে এই জাতি হাজার হাজার যে শিরিকের বিরোধিতা ইমাম আবু হানিফা করেছেন। আমরা তো বলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদার বিষয়ে খুব কঠোর ছিলেন। আপনি শুধু ইমাম আবু হানিফার আকীদা মানেন না, শুধু ইমাম আবু হানিফার আকীদা মানেন। আপনি বলতে হবে না যে আমি সালাফি হয়ে গেছি, ওই ভাইয়েরা আপনাকে সালাফি বানায় দিবে, তারাই আপনাকে আহলে হাদিস বানায় দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করে, জোরে বলেন আমিন। এবার আমার কেন সালাফি হওয়া দরকার হলো, আহলে হাদিস হওয়া দরকার হলো? আমার বিবেক, আমি তো একের পর বিভিন্ন সময় অনেক ডিবেট করেছি। যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত তারা আছেন, মাদানী আলেমদের সাথে আমার ডিবেট আছে, অনেক আলেমদের সাথে আমার ডিবেট আছে। ওই যে জর্দা পান জর্দা এটা হালাল করার জন্য ডিবেট করেছি, অনেক বিষয়ে ডিবেট আছে। তো ডিবেট করতে হলে অনেক পড়তে হয়, ডিবেট করতে হলে অনেক দলিল সংগ্রহ করতে হয়। কারণ প্রতিপক্ষ কোন কোন দলিল দিবে, নিজের কিতাবের চাইতে তাদের কিতাব বেশি পড়তে হয়। এই জন্য আমি 811টা কিতাব সংগ্রহ করেছি। শুধু এই যুগের আলেমদের কিতাব না, আমার বেশিরভাগ কিতাব হল আরবি। বেনারস থেকে সংগ্রহ করেছি। প্রায় সালাফিদের, আহলে হাদিসদের পূর্বের বিদ্যান থেকে শুরু করে এই যুগের যত আলেম আছেন, জুবায়ের আলী যায়ের এমন কোনো কিতাব নাই যে আমার কাছে নাই। সব কিতাবগুলো সংগ্রহ করেছি। অমৃতসরী সাহেবের, সানসাবিল সাহেবের অনেক কিতাব সংগ্রহ করেছি। এই সকল কিতাবগুলো পড়েছি শুধুমাত্র ভুল ধরার জন্য। ভুল ধরে ধরে সেগুলো বলতাম। যখন যে কোনো একটা বিষয়ে যখন আমার কাছে মনে হতো যে ওদের দলিলটা স্ট্রং, এমন হাজারো জায়গায় মনে হয়েছে যে আহলে হাদিসদের দলিলটা সব থেকে বেশি স্ট্রং, সেখানে নীরব থেকেছে, কিন্তু বলতে পারি নাই। কারণ বললে তো খবর আছে। ওই পরিবেশটা খুবই ভয়ঙ্কর। আপনারা এটা বুঝতে পারবেন না, এটা বলেও সম্ভব না। ওই পরিবেশটা, সেখান থেকে ফিরে আসা। আমি আহলে হাদিস হয়েছিল যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এ পর্যন্ত 23 জন হানাফি বড় বড় আলেম, যারা একজন তো আছেন 30 বছর ধরে বুখারী পড়াচ্ছেন এক মাদ্রাসায়। অনেক আলেম আছেন যারা বছরের পর বছর ধরে বুখারী পড়াচ্ছেন, বিভিন্ন কিতাবের দরস দিচ্ছেন। ওনারা আমাকে ফোন করে এই কথা অনেকবার বলেছেন বা কান্নাকাটি শুরু করেছেন যে না, আসলে ইসলাম পরিপূর্ণ, দিন পরিপূর্ণ মানে আহলে হাদিসরা, কিন্তু আমরা মাযহাবের গোলামির মধ্যে আছি। এই কথাও আমরা সঠিক কথা বলতে পারি না। বুক ফুলিয়ে এই কথা বললে কিন্তু অবস্থা খারাপ, মেরেও ফেলবে, মৃত্যুর হুমকি আছে। তাদের সব থেকে বড় দলিল হলো লাঠি। বাংলাদেশের বহুত জায়গায় তেমন আছে, আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে বহুত জায়গায় এমন হয়েছে। আহলে হাদিসদের বহুত মাদ্রাসা ভেঙে দিয়েছে, বহুত মসজিদে তালা মেরে দিয়েছে, বহুত জায়গায় হামলা করেছে। আগে তো হাজার হাজার হয়েছে, এই যুগে এসেও কিন্তু হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা তো তাদের জন্য মেসেজ দিয়ে দিয়েছেন 1500 বছর আগে সূরা সফে, যে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হকের যে আলো এটা যখন ছড়াবে, এটাকে বন্ধ করার জন্য তারা হাজারো চেষ্টা করবে। আল্লাহ বলতেছে এরা হাজারো চেষ্টা করবে, কিন্তু কখনো বন্ধ করতে পারবে না। দিনের এই আলো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে যাবে। আজ থেকে 50 বছর আগে আজ থেকে আপনাদের এই বরিশালে যদি 100 জন আহলে হাদিস থাকতো, আজকে 1 লক্ষ আহলে হাদিস আছে। এক্সাম্পল, ঠিক না? আজ থেকে 10 বছর যাবে আর লক্ষ লক্ষ বাড়বে। কারণ যেই ব্যক্তি শুধুমাত্র মনের ভিতরে এই চিন্তা করবে আমি পয়গম্বরের রেখে যাওয়া দিন মানবো, আল্লাহর কোরআন মানবো, এর বাইরে অন্য কোনো কিছু মানবো না, তার জন্য অন্য কোনো রাস্তা নাই, তাকে আহলে হাদিস হতেই হবে। যে ব্যক্তি একটু গবেষণা করবে, শুধুমাত্র বিবেককে কাজে লাগিয়ে, আল্লাহর দেওয়া বিবেককে কাজে লাগিয়ে একটু গবেষণা করবে যে আসলে কোরআন হাদিস মানে কারা,
কোরআন হাদিস মানে কারা, শুধু এই যদি গবেষণা করে, এই বিষয় নিয়ে যদি মানে। বাংলাদেশে আমরা দেখেছি, আমরা ছোটবেলায় দেখেছি, আমার বয়স অল্প, বেশি না, ছোটবেলা আমরা দেখেছি। আমরা যখন ফারেক হয়েছি 2011 সালে, আমি দাওরা পাস করেছি। দাওরা পাস করার পর তো একটা মসজিদে জুমা পড়াতাম, হাফাজারি মাদ্রাসায় শিক্ষকতা করেছি কয়েকদিন। তো একটা মসজিদে চাকরি দিয়েছে আমার এক ইমাম, আমার এক হুজুর, মুফতি ইব্রাহিম খলিল। হুজুরের নামটাই বলে দিলাম। হুজুর আমাকে ইমামতি দিয়ে হজ করতে গেল। তখন তো 3 মাস লাগতো হজ করতে, ঠিক না? 3 মাস লাগতো, তখন 3 মাসের সফরে গেছে হজের কাফেলা নিয়ে। তো 3 মাস আমি শুধু জুমা পড়াতাম। তো ওই জায়গায় প্রতিদিন জুমার নামাজের পরে ইয়ানবী সালাম আলাইকে পড়তে হইতো প্রতি শুক্রবারে। আছে না? ইয়ানবী সালাম আলাইকা আছে, মুনাজাত আছে, এরপরে মিষ্টি আছে, অর্থাৎ শিরিক বেদাত ভরা। অথচ ওই ইমাম 11 বছর, আমার ওই শিক্ষক 11 বছর ওই মসজিদ ইমামতি করে, তিনি শিরিক বেদাতের সাথে লিয়াজু করে চলছে। তো এই জাতিকে শিরিক বেদাতের সাথে লিয়াজু করে শিখিয়েছেন তো আপনারা, কিন্তু আহলে হাদিস এমন একটা দল, এরা জীবন দিবে শিরিকের কাছে মাথা নত করবে না, ঠিক না? এই জাতিকে শিরিক বেদাত, এই বাংলাদেশ কেন, ভারত উপমহাদেশ থেকে শিরিক বেদাত দূর করেছে কারা? আহলে হাদিসরা। এটা আপনাকে মানতেই হবে। আহলে হাদিসরা যদি এই শিরিক বেদাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করত, তাহলে শিরিক বেদাতের কাছে হানাফিরা সবচেয়ে বেশি নির্যাতিত ছিল। আমাদের এই শায়েখ 1970 সালে কামিল পাস করেছে, আরো এরকম অনেক আলেম আছে। তখন আমি আমার বয়সে দেখেছি, অল্প বয়সে দেখেছি, বহু জায়গায় দাওয়াতে গেলে, বিভিন্ন জায়গায় গেলে সুন্নি হুজুররা দাঁড়ায় মিলাদ পড়তো, হানাফি কেউ যদি না দাঁড়াইতো, বসে থাকতো, তখন তার উপরে হামলা হইতো, বাধ্য হয়ে দাঁড়াতে হইতো। এটা ছোটখাটো একটা বিষয়, এমন হাজারো শিরিকের কাছে তারা মাথা নত করতো, শিরিকের সাথে লেয়াজু করতো। কিন্তু আহলে হাদিসরা শিরিকের সাথে লেয়াজু তো দূরের কথা, শিরিকের সাথে সবচেয়ে বেশি যুদ্ধ করেছে। এবং এই বাংলাদেশ থেকে যতটুকু শিরিক বেদাত উৎখাত হয়েছে, এটা আহলে হাদিসদের দ্বারা। আমাদের আহলে হাদিসদের অনেক কট্টর বক্তা আছে, যারা অনেক কঠিন ভাষায় কথা বলেন, তাদের দরকার আছে। সবাই যদি মিষ্টি ভাষায় কথা বলে, তাহলে যুদ্ধ করবে কে? এক শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ ছেলেরা দিন পেয়েছে, ঠিক না? উনি কঠোর ভাষায় কথা বলেন। এক মুজাফফর বিন মুহসিনের কঠোর কথার কারণে বাংলাদেশে হাজার হাজার ছেলে শিরিক বেদাত ছেড়েছে। আবার ডক্টর মনজুর আলাহির মতো, এরপরে অনেক নরম আমাদের শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ ঠান্ডা মাথা আকীদার কথা বলেন। আকীদার যে বিষয়গুলো মানুষকে, ওনাদের আলোচনা শুনলে আপনি বুঝবেন যে আকীদার পার্ট টু পার্ট আপনাকে মুখস্থ করিয়ে দিচ্ছে। এই জাতির আপনি নামাজ পড়বেন, সব আমল করবেন, আপনার নামাজ অনেক সুন্দর, কিন্তু আকীদা ঠিক নেই, এই আমলের কোনো দাম নেই। আপনাকে আগে আকীদাটা ঠিক করতে হবে। রাসূল সম্পর্কে আপনার আকীদা কি, আল্লাহ সম্পর্কে আপনার আকীদা কি, এটা আগে ঠিক করতে হবে। এই বিষয়টা যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনার তো ঈমান আমল সবকিছু বরবাদ হয়ে গেছে। আপনি দেখেন, ঈমান যদি না থাকে, ঈমান হলো একটা মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ, আল্লাহর দেওয়া অনেক বড় একটি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাদিসে, রাসূল হাদিসে বিভিন্ন জায়গায় ঈমানকে মজবুত করতে বলেছেন। এবং ঈমান সম্পর্কে হাদিস আছে, বুখারীর বর্ণনা আছে, মিশকাতের বর্ণনা আছে যে কিয়ামতের পূর্বে এমন একটা সময় চলে আসবে, হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। এই কথা রাসূল কেন বলেছেন? হাদিসের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ করেছেন, নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওনারা করেছেন যে শেষ যুগে ঈমান জ্বলন্ত আগুনের কয়লা তো অবশ্যই রাখা সম্ভব না, কিন্তু কঠিন কেন হবে? এর চাইতে বেশি কঠিন ঈমান রাখা কেন কঠিন হবে? কারণ চতুর্দিকে মানুষ ইবাদত মনে করে শিরিক বেদাত করবে। মানুষ সকালে ঈমান আনবে, দুপুর ঈমান হারাবে, দুপুরে ঈমান আনবে, রাত ঈমান হারাবে। কারণ চতুর্দিকে শিরিক এবং বিদআত ইবাদত হিসাবে এমন ভাবে চলবে। অসংখ্য বেদাত আছে আমাদের সমাজে, অসংখ্য বেদাত আছে, যে বেদাত গুলাকে আমরা ইবাদত মনে করে করছি। বেদাত 3 প্রকার, একটু সংক্ষিপ্ত বলে দেই। একটা হলো বিশ্বাসের বেদাত, একটা হলো কথার বেদাত, আর একটা হলো আমলের বেদাত। 3 রকম বেদাত আছে। আপনার বিশ্বাস, বেদাতে বিশ্বাস, আপনার বিশ্বাস, আপনার কথা, বেদাতি কথা। এমন বহুত কথা আছে। মানুষ বলে যে মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে, আবার সন্তানদেরকে বলে এটা আমার লক্ষ্মী মা, আছে না? হাজারো কথা আছে, অথচ কথায় কথায় ব্যক্তি ঈমান হারাচ্ছে।
ছোট ছোট কথা, কিন্তু বেদাত করে ফেলতেছে। এরপরে আরেকটা হলো আমল, যে কাজগুলো সে করছে। আমরা বাসে আসার সময় এক লোক বলতেছে সালাম দিলে 90 নেকি, সালাম নিলে 10 নেকি, অথচ এটা হাদিসের মধ্যে নাই। সে কি করছে? ভিক্ষা করছে মাদ্রাসার নামে, এতিমখানার নামে, অথচ হাদিস বলছে সেটাও জাল হাদিস। ভিক্ষা করছে, যে ভিক্ষা তো আরাম। এই যে মসজিদ মাদ্রাসার নামে ভিক্ষা করে, বিভিন্ন জায়গায় মাহফিলের নামে ভিক্ষা করে না, ছাত্রদেরকে দিয়ে রাস্তা দাঁড়িয়ে মাহফিল করে। তো ভিক্ষা করে যদি মাহফিল করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি সবচেয়ে ধনী। আল্লাহর কাজ করতে হলে তোমাকে ভিক্ষা করতে হবে কেন? আর যেই মাহফিল ভিক্ষা করে করতে হয়, এই মাহফিল তোমাকে করার অনুমতি কে দিয়েছে? তোমার দরকার কি কন্ট্যাক্ট করে 1 লাখ টাকার বক্তা আনার? যেই বক্তা শুধু বলবে আমার 12টা হলেই যথেষ্ট, আমি দিনের কাজ করব, দিনের দায়ী হিসেবে কাজ করব, দাওয়াত দিব, তাকে নিয়ে আসতে সমস্যা কোথায়? উদ্দেশ্য যদি হয় দিন প্রচার করা, তাহলে 1 লক্ষ টাকার বক্তা লাগবে কেন? রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে কেন? যাই হোক, দুঃখের কথা বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। দেখেন, বললে অনেক কথা বলা যাবে। আমার ভিতরে তো অনেক দুঃখ, অনেক আবেগ, ভিতরে অনেক দুঃখ। এই কথাটা কাউকে বলা যায় না, বলতে পারি না। এমন অনেক ভাষা আছে, অনেক কথা আছে যেটা শুধুমাত্র আল্লাহকে বলতে পারবো, আর কাউকে বলতে পারবো না। বললে তো আমাকে মেরে ফেলবে। এমনিতে আমার উপরে হুমকির কোনো অভাব নাই। হাজার হাজার মেসেজ, হাজার হাজার ফোন আসতেছে। আমি যদি হানাফি মাযহাবের ভিতরের কোনো কথা বলি, তাদের গোপন বহুত মিটিং আমি ছিলাম, তাদের গোপন বহুত কথা জানি। আমি যদি গোপন কোনো কথা ফ্ল্যাশ করে দেয়, আমাকে গুম করে ফেলবে, মেরে ফেলবে। এমন আমি বলছি, ভাই আমি গোপন কোনো কথা বলবো না, আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। যদি কোরআন ও হাদিসের কথাগুলো বলতে গিয়ে আপনাদের বিরুদ্ধে চলে যায়, তাহলে আমার সাথে শত্রুতা রাখবেন না। তবে আপনাদের সাথে আমার যে কথা হয়েছে ইতিপূর্বে, যে গোপন বিষয়গুলো আমি জানি, সেগুলো আমি কখনোই বলবো না, আমানত হিসেবে রাখবো। তবে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখবেন, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে হায়াত দিবেন, ততদিন পর্যন্ত কোরআন ও হাদিসের সঠিক কথাগুলো, যেটা আমি জানি, বুঝেছি, সেটা আমি বলবোই। ইনশাআল্লাহ শিরক, বেদাত এবং বাতিলের বিরুদ্ধে যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। তবে আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। হ্যাঁ, যে বিষয়গুলো কোরআন হাদিস বিরোধী, যেটা কোরআনের নামে হাদিসের নামে সমাজে চলছে বছরের পর বছর ধরে, সেগুলো তো বলতেই হবে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহিহ বুঝ দান করুক, জোরে বলেন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিন। আমাদের পিতামাতা যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা সকলের কবরের আযাবকে মাফ করে দিন। যারা জীবিত আছেন, আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দেন। পরিশেষে আল্লাহর সবচেয়ে বড় দয়া হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের চাদরে আবৃত করে মরণ পর্যন্ত হেদায়েতের উপর অটল অবিচল থাকার মতো তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, কারণ অনেক ফিতনার মধ্যে আছি, তো ভয় লাগে সব জায়গায় যাইতে, কারণ কোথায় কে কখন কোথায় মেরে ফেলে। আমার জন্য দোয়া করবেন। যদি কখনো শুনেন যে আমি মারা গেছি অতর্কিত হামলায়, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। কারণ মৃত্যু ঝুঁকিটা খুবই মারাত্মক। আর কেমন আতঙ্কে থাকি সেটা আল্লাহ ভালো জানেন। কারণ আমি প্রায় 3 মাসের মতো হলো এখনো পর্যন্ত বাড়িতে যেতে পারি না। ওরা প্রথম বিভিন্ন সময় লাঠি নিয়ে আমাকে খুঁজতো। আমার শ্বশুরদের নিজেদের বাড়ি আছে যাত্রাবাড়িতে, আমাদের ছোট একটা বাড়ি আছে জুরাইনে, সেখানে গিয়ে পুরো গ্লাস ফ্লাস সব ভেঙে দিয়েছে। মাদ্রাসার কোয়ার্টারে থাকে আমার 2টা ছোট ছোট বাচ্চা আছে, সেখানে গিয়ে চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। তখন তো কান্নাকে চায়, বাচ্চাদের কান্না, বিবির কান্না, আমার কান্না। পরে তো থানায় ফোন দিয়ে সেখান থেকে এসে পুলিশের মাধ্যমে সেখান থেকে একটা সেফ জোনে গেলাম। শ্বশুর বাড়িতে গেলাম, সেখানেও তারা হামলা করেছে, ঘেরাও করে ফেলছে। সেখানেও একটা সমস্যা। সেখান থেকে স্থানীয় কমিশনের মাধ্যমে সেখান থেকে বের হয়ে এখন সুপ্রিম কোর্টের ভিতরে আমার এক আত্মীয়ের বাড়িতে আছি। মানে উনি কোর্ট ব্রাঞ্চ অফিসার, ওনার কোয়ার্টারের মধ্যে আপাতত ঢাকা দিয়ে আছে। 3 মাসের বেশি সময় ধরে এখন যেতে পারি না, কোথাও বাসায় যেতে পারি না। তা আমার বাড়িতে আমি নিরাপদ না, বাড়িতে গেলে আমাকে মেরে ফেলবে। এটা হলো অবস্থা। অপরাধ কি? শুধুমাত্র সহিহ আকীদা গ্রহণ করেছি। আমি তো বলি আমি সহিহ আকীদা গ্রহণ, আহলে হাদিস হই নাই রে ভাই, আমি হানাফি হয়েছি। যেই প্রচলিত, যেই বুয়া হানাফি তোমরা বছরের পর বছর ধরে মানুষকে শিখাচ্ছ, আমি সেটা প্রত্যাখ্যান করে সহিহ হানাফি হয়েছি, পূর্ণাঙ্গ হানাফি হয়েছি। এটা আমার সবচেয়ে বড় অপরাধ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।
আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেফাজত করুন, আমিন। দুরূদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম। সালাফি.9 রাসূলের কথা বলে।